সেদিন নায়ক উত্তম কুমারের হাতে চড় খেয়ে নায়িকা আরতি ভট্টাচার্য রাজবংশ ছবি সেটে চোখে সর্ষে ফুল না দেখলেও বিদ্যুতের ঝিলিক স্পষ্ট দেখতে পেয়েছিলেন। দৈহিক ভারসাম্য হারিয়ে পালঙ্কের ওপর ঘুরে পড়তেই তার এমন অনুভব হয়েছিল। কিন্তু রিহার্সালের সময় উত্তম কুমার আরতি ভট্টাচার্যের গালের কাছাকাছি হাত এগিয়ে আবার ফিরিয়ে এনেছেন। সত্যি সত্যি চড় মারতে চাননি, চেয়েছিলেন শর্ট টেকিংয়ের কৌশলে যাতে বোঝানো যায় চড় মারা হলো, অথচ হলো না। কারণ নায়িকা আরতি ভট্টাচার্য নিজেই দৃশ্যটি বাস্তবসম্মত করে তুলতে যথাসম্ভব সহযোগিতা করতে চান। চড় খেতে তার আপত্তি নেই। ব্যস্ত করতে পরিচালক পীযূষ বসু খুব খুশি হলেন। উত্তম আশ্বাস দিলেন, বেশি জোরে মারব না। কিন্তু আরতি ভট্টাচার্য বললেন, মারুন না, কত জোরে মারবেন। আরতি ভট্টাচার্য চোখে মুখে নির্লিপ্ততা প্রকাশ করলেও মনে মনে কিঞ্চিৎ ভীত হয়ে পড়েছিলেন। যাই হোক, আলো জ্বলল, ক্যামেরা চালু হলো। প্রচণ্ড নাটকীয় মুহূর্ত। এখন উত্তম কুমার আর আরতি ভট্টাচার্য যথাক্রমে প্রতাপ নারায়ণ ও শিবানী স্বামী স্ত্রী। শিবানীর গালে ঠাস করে এক চড় মারলেন উত্তম কুমার। অভিমানে আহত শিবানী ঘুরে পড়লেন পালঙ্কের ওপর। আরতি তো হতচকিত। হঠাৎ বিদ্যুৎ ঝিলিক কোথা থেকে এলো। তার মনে হলো শটের মাঝখানে কোনো প্রেস ফটোগ্রাফার ভুল করে ছবি তুলেছেন, নিশ্চিত ফ্ল্যাশ করেছেন। সুতরাং আরেকটা টেক, মানে আরেকটা চড় খাওয়ার জন্য প্রস্তুত হওয়া। এ কি, শট তো ওকে। আরতি বিশ্বাসই করতে পারছেন না, কেউ ছবি তোলেনি তো। অত্যন্ত সুষ্ঠুভাবে শটটি টেক করা হয়েছে। তাহলে বিদ্যুতের ঝিলিক নিতান্তই চোখের ভুল, তাছাড়া আর কি হতে পারে? হয়তো আচমকা চড়ের জন্য তার এমন মনে হয়েছে। উত্তম কুমার সহাস্যে বললেন, মাত্র 3 আঙুলের চড়ে এই অবস্থা? পুরো 5 আঙুল হলে তো বিদ্যুৎ ঝিলিকের সঙ্গে সঙ্গে সেটের মধ্যে ঝড় বৃষ্টি নেমে যেত। মন্তব্য করলেন আরতি নিজেই।